আচ্ছা, বাবুর সামনে আমার যে মুখ পুড়বে সেটা দেখতে তোমার খারাপ লাগবে না বলো? আচ্ছা মা, যখন আপনি ষড়যন্ত্র করেন তখন এই কথাগুলো আপনার মনে থাকে না, তাই না? আমি তো এই ভিডিওটা সৃজনকে দেখাবোই। শুধু সৃজন কেন, বাড়ির সবাইকে দেখাবো। এই না 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 না, শোনো না, বলছি এরকমটা করো না। হ্যাঁ, আমার খুব বিপদ হয়ে যাবে। তাহলে আপনারা স্বীকার করুন যে টিকিটটা হারিয়ে যাবার পেছনে আপনাদের হাত আছে। বেশ, ঠিক আছে, বলবেন না তো? শ্রী না না, ঠিক আছে ঠিক আছে, বলছি আমাদের হাত ছিল। ঈশার টিকিটটা ছিঁড়ে দিয়েছে, আর আমি বাবুর বাবার ফোনটা ওকে এনে দিয়েছিলাম। ভুল হয়ে গেছে আমাদের। এই ঈশা, বলো না। হ্যাঁ হ্যাঁ পর্ণা, আমাদের ভুল হয়ে গেছে পর্ণা। গুড, ভেরি গুড। এবার তাহলে চটপট নিজের ভুলটা শুধরে ফেল ঈশা। পর্ণা পর্ণা, তুই ভিডিওটা ডিলিট করে দে। আমি দেখছি তোদের যাওয়ার ব্যবস্থাটা কিভাবে করা যায়, বুঝলি তো? শোনা, অত সময় নেই তো। ব্যবস্থা কি করে করবি বল? তুই বল না, কাজ কর, চটপট করে দুটো টিকিট কেটে ফেল তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি করে টিকিটটা কাট, দেরি হয়ে যাচ্ছে তো। না হলে আবার আমাকে সৃজন। না 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 না, ঈশা টিকিট কেটে দেবে। এই ঈশা, টিকিট কাটো, টিকিট কাটো, কাট। হ্যাঁ, এ তো অনেক টাকা দেখাচ্ছে পর্ণা। তা তো হবে ঈশা, দিনের দিন যদি টিকিট কাটিস তাহলে তো 3 গুণ টাকা দিয়ে টিকিটটা কাটতে হবে। এগুলো তো আমার পেছনে লাগার আগে মনে রাখা উচিত ছিল। নে চটপট কাট টিকিটটা। কিন্তু আমার অ্যাকাউন্টে তো অত টাকা নেই পর্ণা, আমার তো টাকা নেই। আহারে, টাকা নেই না, কি করবি বলতো? দাঁড়া, একবার সৃজনকে ডাকি। ও যদি দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি টিকিট কেটে দিচ্ছি, দাঁড়া। কাট তাড়াতাড়ি। আবারও করো ঈশা, কিন্তু বাবুর কাছে যেন আমার কোনোভাবেই নাম না যায়। হ্যাঁ, ও আমার উপর খুব রেগে যাবে। এই কি, কাটো কাটো কাটো, টিকিট কাটো, টিকিট কাটো। এই যে হয়ে গেছে কাটা, চেক করে নে, ফোনে পাঠিয়ে দিয়েছি। কই দেখি। বাহ, টাইমটাও তো একদম পারফেক্ট আছে। একটু পরের দিকে আছে, মানে কোনো তাড়াহুড়ো লাগবে না। যাক বাবা। ও বাবা, আবার উইন্ডো সিট। ওফ ঈশা, থ্যাংক ইউ সো মাচ। এই তুই আগে ভিডিওটা ডিলিট কর, ভিডিওটা ডিলিট। ভিডিও? কোন ভিডিও? মজা কি করছো আমাদের সঙ্গে? হ্যাঁ, বলি আমরা তো তোমার কথা শুনলাম, এবার তুমি আমাদের কথা শোনো। নাও, ভিডিওটা মুছে ফেলো। আচ্ছা মা, কোন ভিডিও? আমার কাছে কোনো ভিডিও থাকলে তবে তো ডিলিট করব। কি মুশকিল, আপনারা 3 জন যখন চক্রান্ত করছিলেন তখন তো দরজা জানলা সবকিছু বন্ধই ছিল। আমি তো দরজাটা ঠেলে ঘরে ঢুকে এলাম, তাহলে ভিডিওটা কি করে আমি করলাম বলুন? তার মানে তুমি বোকা বানালে? হ্যাঁ, তা বলতে পারেন। আমি আপনাদেরকে বোকা বানালাম। আমি মানছি যে ঈশার মাথায় বুদ্ধি আছে, কিন্তু মা, আমার মাথাতেও অল্প বিস্তর বুদ্ধি আছে। কি? তুমি আমাদের মিথ্যা কথা বললে? তুমি মিছি মিছি ভয় দেখালে? হ্যাঁ দিদি, কি করবো বলো তো? যে রোগের যেমন ওষুধ। আগে তো আমাকে আমার সংসারটা বাঁচাতে হবে। ওই তার জন্য যদি আমি 2-4টে মিথ্যে কথা বলি, যোগু দাদা তাতে রাগ করবে না। ওইটুকু অ্যাডজাস্টমেন্ট আমার যোগু দাদার সাথে আছে। আসি। আর এই যে ঈশা, আমার পেছনে লাগতে গেলে কিন্তু এইভাবেই গচ্ছা দিতে হবে, মনে রাখিস। পর্ণা তুই? পর্ণার ফোন ধর, যা হোক কিছু একটা বলে দে, না হলে ফোন ধরছিস না দেখলে যদি আবার বাড়ি চলে আসে। এত ভয় পাওয়ার কি আছে মা? পর্ণা এখানে আসবে না। আগের দিনই তো বললাম, পর্ণা আর সৃজনদা দুজনে হানিমুনে যাচ্ছে। ওহো, তাই তো। এত ঝামেলার মধ্যে না একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। ঝামেলা আর কি হলো বলো তো? তোমরা যা চেয়েছিলে, যেভাবে চেয়েছিলে তাই তো হচ্ছে।
এখন এসব কথা থাক না রুচি, আমাদের কথা শোন। আমরা তো তোর খারাপ চাইবো না, দেখবি সৌমেন ঠিক আস্তে আস্তে তোর মনের মতো মানুষ হয়ে উঠবে। মা, তুমি খুব ভালো করে জানো এভাবে মনের মতো মানুষ হয়ে ওঠা যায় না। তাহলে বেকার এসব কথা কেন বলছো? ছাড়ো, আমার যা হয় হোক। পর্ণা আর সৃজনতার সম্পর্কটা অনেকদিন পর ঠিক হয়েছে। আমি চাই ওরা দুজনে ভালো থাকুক। এই রুচি, আর কতক্ষণ? সোমেন এসে গেছে তো? এই সৌমেন এসে গেছে, চল। ঠাকুর, তাহলে কি সত্যি বাকি জীবনটা আমায় অভিনয় করেই কাটাতে হবে? চয়নের সাথে সংসার করাটা স্বপ্ন হয়ে থেকে যাবে? আরে মেয়েদের সাজের ব্যাপারটা তো বুঝুই, একবার সাজতে বসলে হয়ে গেল আর কি। তুমি বসো, এক্ষুনি রুচি চলে আসবে। আসলে রুচি এখনো রেডি হয়নি বলে আমরাও রেডি হইনি। ইটস ওকে আঙ্কেল। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে একেবারে রুচিকে সঙ্গে নিয়ে গিয়ে, মানে দোকানে নিয়ে গিয়ে ওয়েডিং রিংটা কিনবো, তারপর সেখান থেকে রেজিস্ট্রি অফিসে চলে যাবো, আমার বাবা মাও চলে আসবে সেখানে, আর ইতিমধ্যে আপনারাও রেডি হয়ে। আরে ওই তো রুচি চলে এসছে। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, থাক 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 বাবা থাক। তোমার মা বাবা ভালো আছেন তো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তাহলে আঙ্কেল আমরা বেরোই। কিন্তু বাবা মা তো এখনো রেডি হয়নি। কেন, তোমাকে বলেছিলাম না ওই মানে রিংটা কেনার প্ল্যানটা আমরা যেটা করেছিলাম, আমরা গিয়ে কিনতে কিনতে ওনারা পৌঁছে যাবেন। হ্যাঁ, খুব ভালো প্ল্যান। তোমরা বেরিয়ে পড়ো, রেজিস্ট্রি অফিসে দেখা হচ্ছে। সৃজন, এটা তো আমাদের খরচ লেখার ডায়েরিটা, তুমি এটাও সঙ্গে করে নিয়ে এসেছো? আরে বাবা দাঁড়াও না, খরচাগুলো লিখতে হবে না? খরচা? কিসের খরচা? আমরা তো এই সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছি, এখনো তো কোনো খরচই হয়নি। আরে হয়নি, একটু পরেই তো হবে, একটু পরেই তো ট্যাক্সির ভাড়াটা দিতে হবে, তাই খরচাগুলো লিখে রাখছি, বুঝলে? সত্যি সৃজন, তোমার এই কিপটে কানাই নামটা না সার্থক। আরে সে আমার নাম যাই হোক না কেন, আমরা হানিমুনে যাচ্ছি। হ্যাঁ, তুমি না আমার কাছাকাছি থাকবে, একদম আশেপাশে থাকবে। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও, ও শাড়িটাই তো আটকে গেছে। এ কি সৃজন, শাড়িটা তো ছিঁড়ে গেল। এত ভালো শাড়িটা। আরে ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হবে না। আমি কি এই ছেঁড়া শাড়ি পরে ফ্লাইটে করে যাবো নাকি বলো তো? তুমি এক কাজ করো, তুমি শাড়িটা না কোমরে গুজে নেবে। শাড়িটা ছিঁড়ে গেল, মনটাই খারাপও লাগছে আমার। আর তাছাড়া দেখো, আমরা সবেমাত্র বাড়ি থেকে বেরিয়েছি, প্রথমেই এইভাবে শাড়ি ছিঁড়ে গেল, মনটা না খুব খুঁতখুত করছে জানো। এই তোমাদের মেয়েদের না আমি একটা জিনিস বুঝি না, এই ঠাম্মি জেঠিমা কিছু হলেই বলে মনটা খুঁতখুত করছে। তুমি সবাইকে পজিটিভ থাকতে বলো, তুমি নেগেটিভ কেন ভাবছো? কিচ্ছু হবে না, তুমি এত ভেবো না। সৃজন বলছে বটে, কিন্তু কেন জানি না মনটা বড্ড খচখচ করছে। চোখু দাদা, কেন এমন হচ্ছে বলো তো? সবকিছু ঠিকঠাক হবে তো? ওই তো তোমার সেই পুলিশ সার্জেন্ট বন্ধু, আমি 2 মিনিট ওনার সঙ্গে কথা বলে আসছি। সৌমেন প্লিজ, তুমি আমি 2 মিনিট ওনার সঙ্গে কথা বলেই চলে আসছি, তুমি বসো না। দেখো, উনি আমাদের যে উপকার করেছেন আমি সারা জীবনেও ভুলতে পারবো। তুমি বসো, জাস্ট কাপল অফ মিনিটস। কি অদ্ভুত ব্যাপার দেখুন, আমি শহরে এলেই আপনার সঙ্গে দেখা হয়ে যায়। এনিওয়ে, কংগ্রেচুলেট করুন আমাকে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি আপনাকে বললাম কংগ্রেচুলেট করুন, আর আপনি করে দিলেন। জানতে চাইলেন না একবার কেন বলছি? হ্যাঁ মানে কেন বলুন তো? আসুন দেখুন গাড়িতে কে আছে। এটা আমার সঙ্গে কি হচ্ছে ঠাকুর? যেখান থেকে পালাতে চাইছি তুমি আমাকে সেখানেই নিয়ে দাঁড় করালে। আসুন আসুন। জি5 এ দেখুন নিমফুলের মধু নতুন এপিসোড একদম ফ্রি।